বছরের শেষ শুক্রবার পুরো বছরটা জুড়ে কতই না শুক্রবার এসেছে আর কত কিছুই না প্ল্যান করেছিলাম, কত কিছু করেছি। তো এই সব কিছু পিছনে ফেলে রেখে নতুন বছরের শুক্রবারের জন্য আবার আমরা অপেক্ষা করব। তো ভাবলাম বছরের যেহেতু শেষ শুক্রবারটা একটু অন্যরকমভাবে সব কিছু করি, যেন জানি না সামনে কি থাকবে, কারণ প্রতিটা বছরে দুঃখ সুখ মানে কষ্ট সব কিছু মিলিয়ে মানে সুখও আসে কষ্টও আসে, এসব কিছু মিলিয়ে আমাদেরকে মেনে এবং মানিয়ে নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হয়। তো এবারেরও নতুন বছরের অপেক্ষা, জানি না কি অপেক্ষা করছে, ভালো কিছু না এই বছরে যে কষ্টগুলো পেয়েছি তার থেকে অনেক বেশি। যাই হোক, আর কথা বাড়াবো না। আজকে আমরা সবাই মিলে গিয়েছিলাম মাওয়া ঘাটে, এবং মাওয়ার ইলিশ সব থেকে অনেক পপুলার হয়। তা ভাবলাম আমরা আজকে ইলিশ মাছ খাবো, সাথে তো টুকটাক কিছু থাকবেই। তো এদিকে ইলিশ দেখছিলাম, এবং ইলিশ বরিশালের ইলিশও আছে, যেটাকে বলে পদ্মার ইলিশ, এবং চাঁদপুরের ইলিশ। আর চাঁদপুরের ইলিশ নাকি সব থেকে ভালো হয়। তো আমরা আসলে বেছে বেছে দেখছিলাম যে কোথার ইলিশ বা কোন ইলিশটা ভালো। এখানে তার কাছে জানতে যাচ্ছিলাম যে পদ্মার ইলিশ। আসলে দেখেন, দু ধরনের ইলিশে কিন্তু দুই রকম দেখতে, এটা অনেকেই বুঝতে পারে না। আসলে যারা ইলিশ মাছ চেনে তারা আসলে খুব ভালো মতন এই জিনিসগুলো বুঝতে পারে। আমারও ধারণা ছিল না, মানে আমার হাজব্যান্ড সে খুব ভালো মাছ চিনে, সেই বেছে বেছে দেখছিল। আর এইদিকে দেখলাম যে আরও অনেক কিছু আইটেম আছে, ভর্তা আছে, করলা ভাজি, শাক সবজি, নানান আইটেম রয়েছে। তো এগুলো ঘুরে ঘুরে সাথে দেখে নিচ্ছিলাম যে এখানে সবাই মাছ ভাজা বা এগুলো। তো এইদিকে আমরা যে মাছটা নিয়েছি সেই মাছটার দামের সাথে ওজন কতটুকু ছিল বা একটু কম বেশি আমরা সবাই বার্গেনিং করছিলাম, এবং ফাইনালি একটা চাঁদপুরের মাছ নিয়ে নিলাম। বেশ ভালো, 1.5 কেজির উপরে মনে হয় ছিল মাছটা, কিন্তু বেশ বড় ছিল। প্রায় 2850 টাকা দাম আসছিল। এবং এখানে মাছ কাটার সামনে নাকি দাঁড়িয়ে থাকতে হয়, কারণ অনেক সময় তারা মাছের টুকরো মানে দেখা যায় হারিয়ে ফেলে, যেটাকে যাই বলি না কেন। তো এইদিকে মাছ কাটা, আমরা খুব সুন্দরভাবে মাছ কাটা দেখলাম। মাত্র বরফ থেকে নামিয়ে, মানে ফ্রিজের যে এরকম বরফ হয়েছিল সেখান থেকে এত ফার্স্ট মাছ কেটে ফেলছিল। এটা আসলে পারদর্শিক না হলে কখনোই সম্ভব না। আর মাছের পিসগুলো এত মাশাল্লাহ বড় হয়েছিল, দেখেই লোভ লাগছিল যে কতটা না জানি লোভনীয় হবে। এইদিকে মাছের পিসগুলো বললাম ওদের সুবিধা মতন কাটতে, কিন্তু এত বড় মাছ মাত্র 9 পিস হয়েছিল। তো এইদিকে হলুদ মরিচ এবং লবণ দিয়ে ওরা মশলা মাখিয়ে এই মাছগুলোকে ভাজছিল। এত সিম্পল, কোনো কিছু ইনগ্রেডিয়েন্টস এক্সট্রা দিতে হয়নি, তারপরও মাছের কত দাম। আর এদিকে আমি একটু ট্রাই করছিলাম যে একটু মাছটা যেন রান্না করতে ওদেরকে দেখে, কিন্তু আসলে বাসায় মানে যেভাবে আমরা রান্না করি কত সহজে রান্না করে ফেলতে পারি, কিন্তু ওখানে গিয়ে আমি এত কেন যেন নার্ভাস হয়ে যাচ্ছিলাম, ভয় পাচ্ছিলাম যে না জানি সত্যি আমার গায়ের মধ্যে মাছের মানে ভাজতে গিয়ে তেল ছিটে পড়ে বা এরকম। কিন্তু যে ভয়টা আমি পেয়েছিলাম ঠিক আমার সাথে তাই হয়েছে। পুরো মাছ ভাজতে গিয়ে পুরো মুখে হাতে তেল ছিটে আসছিল, যেটার কিনা একদমই প্রস্তুত ছিলাম না, বা আমি খুবই খুবই ভয় পাচ্ছিলাম। কারণ রান্না তো ডেইলি করি, কিন্তু মানে এত বড় হাঁড়িতে রান্না কখনোই করা হয় না। এদিকে ইলিশ মাছের লেজটা তারা ভর্তা করে, আর মাওয়া ঘাটের এই ইলিশ মাছের লেজ সবারই অনেক ফেভারিট, আর আমাদেরও ঠিক একই রকম অনেক পছন্দের। তো এদিকে ইলিশ মাছের ভর্তাটা রেডি করছিল, আর এদিকে আমরা সবাই এত বেশি ক্ষুধার্ত ছিলাম যে আমাদেরকে খেতে খেতে প্রায় 5টা 5:30 দুপুরের লাঞ্চ করেছিলাম। এবং এখানে অনেক ধরনের ভর্তা, শুটকি ভুনা, তারপর পেঁয়াজ শুকনো মরিচের ভর্তা, আর ইলিশ মাছ বেগুন ভাজা, এগুলো তো সব চলে আসছে। এবং এক এক করে আমরা এত বেশি ক্ষুধার্ত ছিলাম যে আসলে ভিডিও নিতেও মানে খুব শর্ট টাইমে ভিডিও নিচ্ছিলাম। যে আরাফ সাফা তো অনেক বেশি ক্ষুধার্ত ছিল, আর মাছের যে পিসটা কত বড় হয়েছে দেখতেই পাচ্ছেন। এদিকে আমাদের সবার খাওয়া ডার, মানে আমরা নাকে মুখে সব কিছু খেয়ে ফেলেছি। তো এরপর আমরা সবাই বের হয়ে আসি। এরা এদিকে আবার কোন টাইমে গিয়ে এই লম্বা লম্বা বাসিগুলো কিনে নিয়ে আসছে জানি না। যাই হোক, আমরা ইলিশ বাড়ি রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো এখানের খাবারগুলো মোটামুটি ভালোই লেগেছে।